আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে আসলাম। এই যে দেখছেন, এই ছাগলগুলো আমার আন্টির। হ্যাঁ, এই ছাগলগুলো দেখে আমার খুব খারাপ লাগছে। এই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই ছাগলটা 1 মাস আগে 3টা বাচ্চা হয়েছিল। একটা মারা গেছে। এখন বাকি 2টো বাচ্চা মাশাআল্লাহ এখন ভালোই আছে। কিন্তু এই যে দেখেন, আরেকটা ছাগল দেখাচ্ছি আপনাদের। এই ছাগলটা খুবই অসুস্থ। এটার ভিতরে অসুস্থ 2 দিন আগে 3টা বাচ্চা দিচ্ছে, এখন বাচ্চা হওয়ার সাথে সাথে মারা গেছে। আর মার অবস্থা খুবই খারাপ, কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে, খুবই অসুস্থ। ওর ফুলে লাল হয়ে গেছে, রক্ত বের হয়, বাচ্চাগুলো দুধ খেতে পারে না। কি একটা অবস্থা দেখেন। ট্রিটমেন্ট দেওয়া হয়েছে কিন্তু এখন পর্যন্ত কোনো পরিবর্তন হয় নাই। এখনো খাওয়া দাওয়া করে না। বাচ্চাদের তো কোনো খবরই নাই। এখন যে বাচ্চাদের পিটারে দুধ খাওয়াইতে হয়। ও আচ্ছা, আরেকটা কথা বলতে ভুলে গেছি। এখানে 3টা বাচ্চা ছিল, একটা বাচ্চা কিন্তু মারা গেছে। হ্যাঁ, এখন 2টা বাচ্চা আছে। লাইট দিয়ে রাখছি যাতে ঠান্ডা না লাগে। কি একটা অবস্থা দেখেন। তো মনে হয় এখন মা থাকতেও নাই। অবুঝ প্রাণী দেখেন কিভাবে শুয়ে আছে, কিছু বলতে পারতেছে না। এই যে দেখতেছেন, এখন গরম পানি দিয়ে ছেঁক দেওয়া হচ্ছে যাতে একটু আরাম পায়। বোবা প্রাণী তো, আসল কথা ওরা যদি কথা বলতে পারতো তাহলে বুঝতে পারতো। আসল কথা আমাদেরই সব বুঝতে হয়। এই দেখতেছেন, আপনাদের বাচ্চাদের দেখাচ্ছে এখন। এই যে দেখেন, চোখগুলা দেখে মনে হচ্ছে কত অসহায়। ছাগলের বাচ্চার উপরে যে দেখেন 2টা কম্বল দিয়ে শুয়ে রাখা হয়েছে এবং লাইট জ্বালায় রাখা হয়েছে যাতে শরীরটা গরম থাকে। ঠান্ডা লাগলে তো এই বাচ্চাগুলো অসুস্থ হয়ে পড়বে। এই যে দেখতেছেন 2টা বাচ্চা। মা সুস্থ থাকলে বাচ্চা মার কাছে থাকতে পারতো, কিন্তু মাও অসুস্থ। কি আর করা, ভাগ্যে যা আছে তাই তো হবে। যাই হোক, সবাই আমার আন্টির ছাগলের জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং বাচ্চাগুলোও যাতে তার মার কাছে থাকতে পারে। মার জন্য দোয়া করবেন, মাও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আশা করি। সবাইকে শুভরাত্রি।